এভরিওয়ান, আগের ব্লগে তো দেখলে মায়ের পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই আমরা চলে গিয়েছিলাম মার্কেটে ঘুরতে। তারপরেই আমি, দাদা আর বৌদি মিলে চলে গিয়েছিলাম তারাপীঠের মহাশ্মশানে। যদিও আমরা মহাশ্মশানের ভিতরে ঢুকিনি, কারণ আমাদের একটু ভয় লাগছিল, তাই জন্য আমরা সামনে থেকে ধূপবাতি দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর আস্তে আস্তেই দেখলাম একটা চায়ের দোকানে কি সুন্দর একটা হাঁড়ির মধ্যে চা বিক্রি হচ্ছে। আর এরা বলছিল নিজেদেরকে ওরা নাকি কৃষ্ণ সেজেছে, কিন্তু কী যে সেজেছে সেটা আমি নিজেরাও বুঝতে পারিনি। যাই হোক, তারপর তো আমরা এখানে বসে বসে অনেকক্ষণ ধরেই আড্ডা দিলাম, কারণ আমাদের আর একটা দাদাভাই তখনও এসে পৌঁছায়নি। আর এখানে এই মটকার ভিতরে চা হতে দেখে তো আমরা এই দোকানটাতেই ঢুকে পড়েছি। একটু ইউনিক লাগলো। যাই হোক, তারপর তো সবাই চলে এলো, আর সবাই চলে আসার পর আমরা সবাই মিলে এনজয় করে চাটাও খেয়ে নিলাম। হোটেলে আসার পথে বৌদি আর আমি চলে গিয়েছিলাম আরও একবার মায়ের দর্শন করতে। আর সন্ধেবেলা এই সমস্ত লাইটগুলো জ্বালার পর মন্দিরটা এত সুন্দর লাগছে কি বলবো, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। মাকে দেখার ইচ্ছাটা তো বারবারই হচ্ছিল, কিন্তু মন্দিরের সামনে অনেকই ভিড় ছিল। আর নাট মন্দির থেকে দেখার চেষ্টা করছিলাম, যেহেতু আমি একটু ছোটোখাটো মানুষ তাই দেখতেও পাইনি। মাকে এক পলক দেখার পর আমি আর বৌদি চলে এসেছিলাম হোটেলে, কারণ তখন দাদারা ফোন করছিল বারবার, কারণ ওরা তখন ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসছে। স্ন্যাক্স বলতে ছিল চিকেন পকোড়া আর চিকেন ললিপপ, যেটা তো ভালোই খেতে ছিল, তাই আমরা সবাই মিলে সেটাকে খেয়েও ফেললাম। আর এই ইভিনিং স্ন্যাক্স খাবো আর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো না, সেটা তো আবার কেমন অসম্পূর্ণ লাগে, তাই আমি একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পর আমরা বেরিয়েছিলাম আবারও মার্কেটে, কারণ সবাই বাড়ির জন্য জিনিসপত্র কিনছিল। এদিকে তো দেখতেই পাচ্ছ বৌদিও এটা সেটা দেখাশোনা করছে। আর এখানে তো এই পিতলের দোকানটায় অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপর ওখান থেকে কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা খেলনার দোকানে, কারণ জানোই তো বাড়িতে নন্টু বাবা আছে, তাই জন্য ওর জন্য কয়েকটা খেলনাও কিনে নিয়েছিলাম। তারপর খাবার কিনে নিয়ে আসার সময় আবার ল্যাংচা কেনা হয়েছিল, কারণ ল্যাংচাটা সবার এত ভালো লেগেছে কি বলবো। কেনাকাটি পর্ব শেষ করে আমরা চলে এসেছিলাম হোটেলে। আর আমাদের সেদিনকে চিকেন বানাতে দেওয়া ছিল, তাই চিকেনটা নিয়ে আসা হয়েছিল। মোটামুটি চিকেনটা খারাপ ছিল না, ভালোই ছিল। তারপর খাওয়া দাওয়া করতে করতে আমরা প্রচুর ভূতের গল্প করেছি সেদিনকে। আর সত্যি বলতে কি, দাদার থেকে ভূতের গল্প শুনতে তো বেশ মজা লাগছিল। আর এভাবেই সেদিনটা কাটিয়ে ফেলেছিলাম। আর পরদিন সকালে তো আমরা ভেবেছিলাম একটু সামনাসামনি ঘুরতে যাব, তাই বসে বসে রেডি হচ্ছিলাম। আসলে আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7টায়, কিন্তু আগের দিনে ভোর 3টে অবধি আমরা ভূতের গল্প শুনেছি, ভূতের গল্প করেছি, আর সেই জন্যই আমাদের ঘুম থেকে উঠতে 9টা বেজে গেছে, তাই আমাদের বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, অবশেষে তো বেরিয়ে পড়লাম। আর সেদিনকে হালকা হালকা গরমও ছিল, কিন্তু কলকাতার থেকে ওখানে গরমটা অনেকটাই কম ছিল। আসলে আমি এই প্রথমবারই আমার মামার ছেলে আর বৌদির সাথে ঘুরতে এসেছি। এর আগেও আমায় অনেক জায়গায় যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি কোথাও যেতে পারিনি। আমার তো এসে ভীষণ ভালো লেগেছে, মানে আমার সবাইকে বন্ধুর মতো ফিল হচ্ছিল। এমনিতে তো আমার বৌদি আমার বন্ধুর মতোই, আমাকে ভীষণ ভালোবাসে। সারা রাস্তা গল্প করতে করতে আমরা চলে গিয়েছিলাম বামদেব বাবার মন্দিরে। আর যাওয়ার পরেই ওখানে সবাই শিবলিঙ্গে জল ঢালছিল। আর আমি তো বলছিলাম যে আমাদের অসৌজ আছে, এইসব কিছু করতে নেই, কিন্তু ওখানকার পান্ডা মশাই বলছিল যে বামদেবের কাছে এইরকম কোনো ব্যাপারই নয়, তুমি ঢালতে পারো তোমার মন চাইলে। তাই আমিও একটু শিবলিঙ্গে জল ঢেলে দিলাম। তারপরেই আমার 2 দাদা মিলে এখানে ঠাকুরের আরতি করতে শুরু করলো। পুজো শেষ করার পর আমরা গিয়েছিলাম বাবা রামদেবের জন্মস্থানে। আর ওখানে গিয়ে বাবার দর্শন করলাম, এমনকি আমরা ওখানে পুজোও দিয়েছি। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তার মধ্যেই আমরা ব্রেকফাস্টে করে নিয়েছিলাম মুড়ি টিফিন, আর তার সাথে ছিল আলুর চপ আর বেগুনি। আর সব খেয়ে দিয়ে আমরা চলে গেলাম নলহাটির মন্দিরে। বলা হয়ে থাকে ওখানে মায়ের গলার নলিটা পড়েছিল, তাই ওই জায়গাকে বলা হয় নলাটেশ্বরী মন্দির। মায়ের দর্শন করে তো মনটা ভালো হয়ে গেল। তারপর আমরা চলে আসছিলাম হোটেলে। আর হোটেলে আসার পরেই তো অনেকটা বেলা হলো, তাই আমরা ভাবলাম একটু লাঞ্চটা করেই যাই। আর লাঞ্চ করে নিয়ে আবার মনে পড়েছিল কয়েকটা জিনিস কেনার জন্য। আর দেখো, এখানে একটা ছোট্ট রামলালার মূর্তি আমার এত পছন্দ হয়েছিল কি বলবো, মানে এটা একদমই ভীষণ কিউট ছিল আর অনেক সূক্ষ্ম কাজ করা ছিল, তাই আমি ওটা কিনে নিয়ে চলে এলাম হোটেলে। আর হোটেলের নিচেই বিক্রি হচ্ছিল এই কুলফিটা, যেটা এখন তো দেখাই যায় না। যাই হোক, এভাবেই আমার ব্লগটা সেদিন শেষ হলো। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। বাই।